গতকাল শেষ হয়েছে বিসিবি বোর্ড সভা। ফারুক আহমেদ দায়িত্ব পাওয়ার পরই এটাই প্রথম বোর্ড সভা। তবে গতকাল বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, চন্ডিকা হাথুরু সিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিতীয় টেস্টের পরই। হুট করে একটা সিদ্ধান্ত নিলে চলবে না, সবকিছু ভেবে চিন্তাই করতে হবে। দ্বিতীয় টেস্ট শেষ হোক, তারপর সিদ্ধান্ত আসবে চন্ডিকা হাথুরু সিংহের। বোর্ডের অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। আয় ব্যয় ও খরচে কতটা সচেতন ছিল আগে তা দেখতে অডিট করা হবে। সেরা 4-5টা অডিট ফর্মে যে কোনো একটি দিয়ে অডিট করা হবে দ্রুতই। গতকাল বোর্ড সভায় একেবারেই স্পষ্টভাবে বলেছে, শেখ হাসিনা স্টেডিয়াম দরপত্র বাতিল। যত টাকা খরচ হয়েছে আরও দ্বিগুণ টাকা খরচ হবে স্টেডিয়াম তৈরি করতে। আমরা এত বড় প্রজেক্টে যাব না, তার চাইতে দুটা খেলার মাঠ তৈরি করার চেষ্টা করব। বিপিএল নিয়েও আলোচনা হয়েছে গতকাল বোর্ড সভায়। বিসিবি বলেছেন, বিপিএল যথাসময়ে আয়োজন করব। 2-1টা দল হয়তো অংশগ্রহণ না করতে পারে, তবে আমরা আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের ইন্টারভিউ করতে চাই। যথাসময় 7টা দলকে নিয়ে বিপিএল আয়োজন হবে। গতকাল বোর্ড সভায় থার্ড ডিভিশন কোয়ালিফাই লিগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগের মতো 5 লক্ষ টাকা এন্ট্রি ফি নয়, সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা এন্ট্রি ফি নিয়ে টুর্নামেন্ট আবার চালু হবে। তবে গতকাল বোর্ড সভায় স্ট্যান্ড কমিটির সিদ্ধান্ত হয়নি। পরবর্তী বোর্ড সভায় এর ব্যাপারে আলোচনা করা হবে জানিয়েছে। তানভীর আহমেদ টিটু আর শফিউল ইসলাম চৌধুরীকে পদত্যাগ করতে বলা হয়েছে গতকাল বোর্ড সভায়। বিডি নিউজ, হৃদয় হাসান।